দেশব্যাপী নাটকীয়ভাবে আওয়ামী লীগ জেগে উঠছে এবং অবিশ্বাস্যভাবে বিএনপি পিছু হটতে শুরু করেছে। ঘটনা শুরু। রাজনীতি চরম গৌরবময় অনিশ্চয়তার খেলা। রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়। আমরা বাংলাদেশের রাজনীতি এটাই দেখতে পাচ্ছি যে ক্ষমতায় বিএনপি, মার খাচ্ছে বিএনপি। এটা একটা কপাল পোড়া দল। গত 15 বছর মার খেয়েছে, এখন আবার গত 15 বছর ক্ষমতার বাইরে থেকে আওয়ামী লীগের মার খেয়েছে, এখন ক্ষমতা এসেও আওয়ামী লীগের মার খাচ্ছে। 4 জন বিএনপিকে হত্যা করেছে আওয়ামী লীগ। আপনি চিন্তা করছেন, একই জায়গায় একই বাড়িতে বাবা ছেলে থেকে শুরু করে অনুসারীদের বিএনপির। এবং বিএনপি এতটাই বেকায়দায়, এটা স্বীকারও করতে পারছে না যে আমাদের দলের লোকজনকে আওয়ামী লীগ মেরে ফেলছে, বরং তাদের দখলকৃত পত্রিকাগুলো, তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো দিয়ে বলাচ্ছে যে এটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। অবশ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তো বিএনপি হত্যা করেছে আওয়ামী লীগ, এটা তারা বলতে পারছে না। ক্লিয়ার? দর্শক, এই জায়গায় শুধু নাটোরে না, নতুন আর একটা খবর দেখেন। নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ। এর মানে হত্যা করেছে, এখন আবার বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে। বিএনপি অফিস ভাঙচুর করছে আওয়ামী লীগ, চিন্তা করেন। বরং আর আওয়ামী লীগের অফিস খুলছে। গোপালগঞ্জে বিএনপি নেতাকে আচ্ছা মতো পিটিয়েছে আওয়ামী লীগ। মাদারীপুরে আচ্ছা মতো পিটিয়েছে বিএনপিকে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জে বিএনপিকে পিটিয়েছে আওয়ামী লীগ। এরকম অসংখ্য খবর দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এটা কিছুদিনের মধ্যে দেখবেন যে ভয়ানক রূপ লাভ করছে এবং ব্যাপকভাবে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোক পিটাবে, কঠিন মাইর খাবে বিএনপির লোকজন। তাদের অফিস ভেঙেছে, অফিসে আগুন দিবে। এক কথা বললে আওয়ামী লীগ জেগে উঠেছে। এটার তাৎপর্য কি, এটার আলটিমেট কি এবং এটা আউটকাম কি? ভেরি ইন্টারেস্টিং আলোচনা। তো দর্শক দেখেন, এই যে মায়ের খেলো, নিহত হলো বিএনপি, আর বিএনপি আওয়ামী লীগের উপর দায়ও দিতে পারছে না। সরকার এবং দল হিসেবে বিএনপি এটা এড়িয়ে যাচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে টু শব্দ করছে না, জাস্ট দুই গ্রুপে মারামারি বলে এড়িয়ে যাচ্ছে। এটাকেই বলে পিছু হটা। এর মানে এমন মাইন্ডকে চিপে পড়েছে বিএনপি যে আওয়ামী লীগের নামও নিতে পারছে না। আসলে এটা কিভাবে ঘটেছে এটা একটু আপনাদের ব্যাখ্যা করি আগে। নাটোরে যে ঘটনাটা ঘটেছে, আরো দেশের বিভিন্ন জায়গায় দেশব্যাপী নির্বাচনের আগে, 12 তারিখের আগে, বিশেষ করে 10 তারিখের পর থেকে 11 তারিখ, এই প্রায় 48 ঘন্টার মধ্যে দেশব্যাপী সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, এবং ভারত এটা কোঅর্ডিনেট করেছে উপর থেকে, আর বাকি কাজ লোকাল লেভেলে করেছে, আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে বিএনপি ভার্চুয়ালি মিটিং করেছে। এবং এই মিটিং সর্বোচ্চ পর্যায় থেকে এবং শেষটা লেভেলও হয়েছে। বলেছে যে তোমরা ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় এনো, তোমাদেরকে এলাকায় আসার স্বাভাবিকভাবে বিচরণের সুযোগ দেব। এই আন্ডারস্ট্যান্ডিং এর ফলে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, বিএনপি জিতেছে। কথা মতো যারা আওয়ামী লীগের পালাতক ছিল, এলাকায় ছিল না, তারা বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে সবাই তারা এলাকায় চলে এসেছে। এলাকায় চলে এসে নাটোরে যে ঘটনা করেছে, আরো বিভিন্ন জায়গায় মাদারীপুরে, গোপালগঞ্জে করতে শুরু করেছে। বাজার টাজার এগুলো সব তো বিএনপি নিয়ন্ত্রণে। এগুলো আওয়ামী লীগ এখন বলছে যে দাও, এখন তোমাদের ভোট দিয়ে ক্ষমতা এসেছে, আমার নিয়ন্ত্রণ ফিরিয়ে দাও। ওই নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, এইটা নিয়ে মারামারিতে বিএনপিকে জয় বাংলা করে দিচ্ছে আওয়ামী লীগ এবং অফিস টফিস ভেঙে ফেলছে। এটা যা শুরু, সব জায়গায় সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন এটা করবে। আর আওয়ামী লীগের লোকজনের আত্মবিশ্বাস আছে। যদিও আমি এটা বলেছি, আবারও বলছি যে আওয়ামী লীগ ফিরবে, এটা অনিবার্য, এবং ফিরে বিএনপির সাথে মারামারি করবে, এটা রিয়ালিটি। বিএনপিকে পিটাবে, এটা রিয়ালিটি। কিন্তু আওয়ামী লীগ আগের মতো জনপ্রিয় দল হিসেবে ফার্স্ট বা সেকেন্ড হতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম দল হিসাবে এক্সিস্ট করবে, জাতীয় পার্টি টাইপের একটা দল হিসাবে। এমনকি এনসিপির চাইতে বড় দল হতে পারে কিনা এটা সন্দেহ আছে। আওয়ামী লীগের নেতারা জেগে উঠছে, আওয়ামী লীগের নেতারা সক্রিয়, আওয়ামী লীগের নেতা আছে এবং কিছু ফিক্সড ভোট ব্যাংক আছে, এবং সেটা এখন অবশ্যই এনসিপির চাইতে বড়, কিন্তু অদূর ভবিষ্যতে এনসিপির চাইতে ছোট হয়ে যাবে। আওয়ামী লীগ থাকবে, কিন্তু সাধারণ জনগণের সমর্থন, নৌকাকে জনগণ ভোট দিবে বিএনপির বিরুদ্ধে, বিএনপির দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, এই যুগ কিন্তু আর আসবে না। আর যেহেতু শেখ হাসিনাও আর আসবে না, আওয়ামী লীগও আর হাসবে না। অতএব আওয়ামী লীগ ফিরবে, কিন্তু জাতীয় পার্টি টাইপের একটা দল হিসেবে। জাতীয় পার্টি তো একদম নাই, শেষ। জাতীয় পার্টি অধ্যায়ের এখানে পরিসমাপ্তি। অতএব আওয়ামী লীগ জাতীয় পার্টি হয়ে উঠবে।
আওয়ামী লীগের দৌড় এই পর্যন্ত, এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে স্বতন্ত্র প্রতীকে তারা দাঁড়াবে। আর যদি দলীয় প্রতীকে নির্বাচন বাতিল হয়ে যায় তাহলে অবশ্যই তারা আরো বেশি ভালো করবে। তো দর্শক, এখানে এইভাবে আওয়ামী লীগ জেগে উঠছে এবং বিএনপিকে পেটাচ্ছে। আর বিএনপির সাথে এই মারামারি যখন তীব্র আকার ধারণ করবে, আর জামাত যেহেতু এই মুহূর্তে বড় শক্তি এবং চুপচাপ আছে, তারা শক্তি সঞ্চয় করছে, শক্তি বাড়াচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে জামাতের পিছনে পিছনে করবে আওয়ামী লীগ। আর বিএনপি যে আওয়ামী লীগের সাথে প্রতারণা করেছে, বিএনপি আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতায় এসে যে আওয়ামী লীগের যা দেওয়ার কথা সেটা যে দিচ্ছে না, এটা কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। দর্শক, এই হিসাব চলছে। নাটোরে নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠছে। আরে কিসের অভিযোগ? ভাঙচুর করেছে আওয়ামী লীগ। এসব অভিযোগ এটা বাদ দেন, এটা গোপন করতে পারবে? এটা সোশ্যাল মিডিয়ার যুগ। বিএনপি আওয়ামী লীগের মায়ের খেয়ে এটা আওয়ামী লীগের নাম গোপন করছে, পত্রিকাগুলোকে নির্দেশ দিয়েছে যে আওয়ামী লীগ মেরেছে আমাদের, এটা বলবো না বাবা, বলবো অন্য কিছু। এবং যাদেরকে মেরেছে বিএনপি ক্ষমতার স্বার্থে কতটা নোংরা হতে পারে, তারা বলবে যারা নিহত হয়েছে ওরা বিএনপির কেউ না, অথচ ওরা সবাই সক্রিয় বিএনপি দলীয়ভাবে কিন্তু কোনো স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদও জানায়নি, কিচ্ছু না। বিএনপির নেতাকর্মীরা জানান, সন্ধ্যার দিকে 23 ফেব্রুয়ারি কথা, একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর চলে। এই সময় কার্যালয়ের চেয়ার টেবিল অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। আর এদিকে জামাত কিন্তু চুপচাপ। জামাতের সাথে বিএনপির কোনো মারামারি নেই, আওয়ামী লীগের সাথে কোনো মারামারি নেই। জামাতের উপর হামলা হয়েছিল নির্বাচনের পর, তো নির্বাচনের পর যে হামলা হয়েছিল এরপর জামাত চুপ, এবং বিএনপি এখন কিন্তু জামাতের উপর হামলা করছে না। জামাতের সাথে বিএনপির সাথে জামাত আন্ডারস্ট্যান্ডিং এসেছে, এজন্য যা বিবৃতি দিচ্ছে, মাঠেও নামছে না। দেখেন না, জামাত কিন্তু মাঠে নামার কথা, বিএনপি যে অপকর্ম শুরু করেছে, কিন্তু জামাতের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এমনকি এনসিপির আন্ডারস্ট্যান্ডিং আছে। অতএব শান্তি চুক্তিতে আছে বিএনপি জামাত। এখন মারামারি করো আওয়ামী লীগ বিএনপি, মজা বুঝো, মজা না। তাই জামাত বিএনপির সাথে বা জামাত এনসিপি বিএনপির সাথে যে শান্তি চুক্তিটা হয়েছে, তারেক রহমান, শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসা যাওয়ার মধ্য দিয়ে, এটা অঘোষিত অলিখিত শান্তি চুক্তি। এটা বেশি দিন থাকবে না, জামাত এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে। কিন্তু তার আগে বিএনপি আওয়ামী লীগ মারামারি শুরু করে দিয়েছে। 9 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোখলিসুর রহমান, কাশেম সহ আরো কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত দ্রুত গ্রেপ্তারও হবে, যেহেতু বিএনপির অফিসে ভাঙচুর করেছে। কিন্তু এটা নিয়মিত মাইর খাবেন এবং আপনারা বলতে পারবেন না। বিএনপি পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ওসি বলছে আইনগত ব্যবস্থা নেবে, নেন আইনগত ব্যবস্থা। তাতে কি, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এলাকায়, বৃহত্তর গোপালগঞ্জে দেখবেন যে বিএনপি মায়ের কিভাবে খায় আওয়ামী লীগের। জাস্ট ওয়েট অ্যান্ড সি।